नमस्कार बंधुरा, आज काठमांडू भ्रमणेर तृतीय दिन। दुपुरे भक्तपुर दरबार स्क्वायर देखार पर आमादेर गाड़ी एगिए चलल नागारकोटे सूर्यास्त देखते। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো সবুজে ঘেরা একটা পাহাড়ের পাদদেশে। শান্ত স্নিগ্ধ একটা পাহাড়ি পরিবেশ মনটাকে ছুঁয়ে গেল। উল্টো দিকেই একটা বৌদ্ধ গুম্ফা, বেশ উঁচু। সময় কমের জন্য আমরা সেখানে যেতে পারলাম না। আবার নাগারকোটের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। অবশেষে নাগারকোটে এসে পৌঁছলাম। দেখছেন নেপালের জাতীয় পতাকা। নাগারকোট নেপালের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর অবস্থান কাঠমান্ডু উপত্যকার পূর্ব দিকে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হল মনোরম পর্বত দৃশ্য ও সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা। সকালের আকাশ পরিষ্কার থাকলে এভারেস্ট সহ হিমালয় সুউচ্চ শৃঙ্গগুলো খুব সুন্দর করে দেখা যায়। নাগারকোট একটা জনপ্রিয় ট্রেকিং পথ, যা প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য পরিচিত। মোট কথা, নাগারকোট একটা চমৎকার স্থান, যেখানে পাহাড়, প্রকৃতি এবং শান্ত পরিবেশ উপভোগ করার মতন পাশাপাশি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করাও যেতে পারে। পোখরার সারানকোটে গেছিলাম সূর্যোদয় দেখতে, আর নাগারকোটে এসেছি সূর্যাস্ত দেখতে। পড়ন্ত বিকেলে সূর্যিমামা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। সোনালি আভা প্রকৃতির চারিদিকে ছড়িয়ে পড়েছে। কি অপরূপ দৃশ্য! অবশেষে লাল আভা ছড়িয়ে সূর্যোদয়ের পশ্চিম দিকে ঢলে পড়ল। নাগারকোটে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা মনের মণিকোঠায় চিরকাল সঞ্চয় হয়ে থাকবে। এ দৃশ্য ভোলার নয়। নাগারকোটে সূর্যাস্তের পর্ব শেষ করে আমার নেপাল সিরিজের ভিডিও শেষ করলাম। এই ছোট্ট ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।